নমস্কার বন্ধুরা, কেউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা উচ্ছে আলুর দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে শরীরকে সুস্থ রাখতে গেলে অবশ্যই কিন্তু উচ্ছে খাওয়া আমাদের ভীষণ প্রয়োজন। যারা উচ্ছে খায় না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে আজকের এই রেসিপিটা। এতটাই টেস্টি হয়েছে। গরম ভাত দিয়ে প্রথম পাতে যদি এরকম একটা পদ থাকে বন্ধুরা, তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। তো চলো বন্ধুরা, এত সুন্দর লোভনীয় উচ্ছের রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। উচ্ছের রেসিপি তৈরি করবার জন্য এখানে আমি 300 গ্রাম মতো উচ্ছে নিয়েছি। উচ্ছেগুলোকে পরিষ্কার মতো আগে ধুয়ে নিয়েছি, তারপর ছোট ছোট টুকরো করে স্লাইস করে আমি কেটে অর্ধেক করে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলুকে স্লাইস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ব্যাস এতটুকুই লাগবে আমাদের আজকে রেসিপিটা তৈরি করতে। আর এখানে আমি একটা বাটির মধ্যে 2 চামচ মতো উষ্ণ গরম জল নিয়েছি, আর 3 চামচ মতো সর্ষের পেস্ট দিয়েছি, দিয়ে আর হাফ টিস্পুন মতো লবণ দিয়ে আমি একটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। সর্ষের পেস্ট বানাবার সময় কিন্তু বন্ধুরা লবণ দেবে, দেখবে একদম তেতো ভাব লাগবে না। যেহেতু আমার উচ্ছের পরিমাণটা এখানে বেশি, তাই আমাকে পেস্টের পরিমাণটা একটু বাড়াতে হয়েছে। এখন আমি চলে যাব সরাসরি রান্নায়। তার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে বেশি না 2 থেকে 3 চামচ আমি সাদা তেল দিয়েছি, হাফ টিস্পুন মতো কালো জিরে ফোড়ন দিয়েছি। দুর্দান্ত স্বাদ লাগে। এখন কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে। একে একে উচ্ছে আর আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আজকের এই ইউনিক রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও, আর কমেন্টস বক্সে একটা সুন্দর মতামত জানিও। বেশি বেশি করে শেয়ার করে দিও সকল বন্ধুদের কাছে। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এরকম দুর্দান্ত রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, উচ্ছে আর আলুগুলোকে আমার দেয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি একটু নাড়াচাড়া করে হালকা আঁচে ভেজে নেব। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদটা আমার দেওয়া হয়ে গেল। এখন আমি মিডিয়াম আঁচে আবারও কিছুটা ভেজে নেব। উচ্ছেটা একটু ভেজে নিলে কিন্তু বন্ধুরা তেতো ভাবটা কমই লাগে, তাই আমি উচ্ছেটাকে অল্প আঁচে একটু 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এইভাবে একবার উচ্ছের তরকারি বানিয়ে দেখো বন্ধুরা। যারা উচ্ছে খায় না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে, এবং এই গরমে কিন্তু শরীর ভীষণ ভালো থাকবে। উচ্ছে তেতো খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। এখন আমি যে সর্ষের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সর্ষের পেস্টটা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দুর্দান্ত একটা কালার এসেছে। এখন যে বাটি আমি সর্ষের পেস্ট দিয়েছি ওই বাটিরই 1 বাটি জল দিয়ে দেবো। বেশি একটা ঝোল আমি রাখবো না, কারণ উচ্ছের তরকারিটা কিন্তু একটু মাখামাখাই ভালো লাগে। এখন আমি এই বাটি সমান 1 বাটি জল দেব। প্রথমে হাফ বাটি জল দিয়েছি, পরে আরও হাফ বাটি জল দিয়ে দেবো। এইরকমভাবে উচ্ছের তরকারি একবার বানিয়ে দেখো বন্ধুরা, এই গরমে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবং যে সকল মানুষদের ডায়াবেটিস আছে বা সুগার আছে, তারা কিন্তু এরকম উচ্ছের তরকারি দিয়ে রুটি পরোটাও খেতে পারবে। এখন 4টে কাঁচা লঙ্কা আমি ওপর দিয়ে দিলাম, আর 10 মিনিট মতো ঢাকা দিয়ে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব, যাতে আলু আর উচ্ছেগুলো একটু সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট বাদে আমি ফিরে এসেছি বন্ধুরা। আমার কিন্তু রেসিপিটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে নেব, যাতে গ্রেভিটা একটু থকথকে ভাব আসে। চাইলে তোমরা এরকম অবস্থাতেও এটা নামিয়ে ফেলতে পারো। আর এখানে কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা উচ্ছের রেসিপি, তাই এখানে আর আমি চিনি ভাব অ্যাড করলাম না। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। আর নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। যে সকল বন্ধুরা ডায়াবেটিস বা সুগার আছে তারাও কিন্তু এরকম রেসিপি বাড়িতে বানিয়ে খেতে পারবে রুটি পরোটার সঙ্গে। আর সবার শেষে চাইলে তোমরা একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো, যেটা আমি করেছি। আবার স্কিপও করে যেতে পারো। আজকের রেসিপিটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।